মানব জীবনের প্রকৃত সফলতা একটাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। একজন মুমিনের প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি কাজ হওয়া উচিত এই মহান লক্ষ্যেই নিবেদিত। তাই যুগে যুগে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উচ্চারিত হয়েছে, কোন আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? এ সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন কি? তা হলো আল্লাহর সন্তুষ্টি। কিন্তু কোন আমলগুলো আমাদেরকে তার সবচেয়ে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করতে পারে, চলুন সংক্ষেপে জেনে নেই। নামাজ ইসলামের স্তম্ভ এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি। হাদিসে এসেছে, নির্ধারিত সময়ে নামাজ আদায়ই সর্বপ্রথম ও সর্বোত্তম আমল। এটি বান্দার ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে গভীর করে। আল্লাহ তাআলা তার ইবাদতের পরপরই পিতামাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছেন। তাদের প্রতি সম্মান, ভালোবাসা ও কোমল আচরণ শুধু নৈতিক দায়িত্বও নয়, এটি একটি মহান ইবাদত। ছোট হলেও নিয়মিত আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। তাই অল্প হলেও নিয়মিত ভালো কাজ করার অভ্যাস গড়ে তোলা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন তিলাওয়াত, মুখস্থ, অর্থ বোঝা এবং জীবনে তা বাস্তবায়ন, এসবের মাধ্যমে মানুষ আল্লাহর বিশেষ নৈকট্য লাভ করে। কোরআনের সঙ্গে সম্পর্কই একজন মুমিনের জীবনের আলো। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো থেকে শুরু করে মানুষের যে কোনো উপকার করা, এসবই মহান আমল। ইসলামে মানুষের কল্যাণে কাজ করা অত্যন্ত মর্যাদাপূর্ণ। মানুষকে সত্যের পথে আহ্বান করা, ইসলামের বার্তা পৌঁছে দেওয়া, এটি অত্যন্ত সম্মানজনক কাজ। একজন দায়ী মানুষের হৃদয়ে আলো জ্বালাতে ভূমিকা রাখে। ঋণগ্রস্ত বা বিপদে থাকা মানুষকে সময় দেওয়া বা সাহায্য করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এটি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কাউকে আনন্দ দেওয়া, তার কষ্ট দূর করা, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, এসব কাজ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। মানুষের কল্যাণে লুকিয়ে আছে প্রকৃত ইবাদতের সৌন্দর্য। জিকির হৃদয়কে প্রশান্ত করে, পাপ মোচন করে এবং ঈমানকে দৃঢ় করে। সর্বদা আল্লাহর স্মরণে থাকা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। রাতের নির্জনতায় ইবাদত এবং নফল রোজা বান্দাকে আল্লাহর আরও নিকটবর্তী করে। এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের এক অনন্য মাধ্যম। যে ব্যক্তি আন্তরিকতা, একনিষ্ঠতা ও নিয়মিততার সঙ্গে এসব আমল পালন করে, সে দুনিয়া ও আখিরাতে প্রকৃত সফলতা অর্জন করে। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন।